আজকে আপনাদের সাথে বগুড়া জেলার একটি ঐতিহাসিক এবং বিখ্যাত হাটের ভিডিও চিত্র তুলে ধরার চেষ্টা করব। এই হাটটির নাম হচ্ছে অমরপুর হাট, যেটা বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার অন্তর্গত এই অমরপুর হাটটি হয়ে থাকে। আর এই হাটটি প্রতি সপ্তাহে একদিন হয়ে থাকে, যেটা সপ্তাহের শুক্রবারে দিন এই হাটটি হয়ে থাকে। আর পাশাপাশি আপনাদের এই অমরপুর হাট থেকে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে আপনারা কিন্তু রনবাগা হাটেও ঘুরে আসতে পারেন। আর যারা অমরপুর হাটে আসবেন তারা এই হাটের বিভিন্ন ধরনের ইতিহাস, ঐতিহ্য, বৈচিত্র্য সবকিছু একসাথে উপভোগ করতে পারবেন। যারা এই হাটগুলো পছন্দ করেন তারা কিন্তু এই গ্রামীণ অমরপুর হাটে এসে আপনাদের জীববৈচিত্র্যগুলো ভালোভাবে উপভোগ করতে পারবেন। এই হাটগুলোতে চালার মধ্যে সবগুলো দোকান বসে। যেই দোকানগুলোতে আপনারা মুদি দোকান থেকে সবকিছু পণ্য সামগ্রী এখানে পাইকারি এবং খুচরা মূল্যে পেয়ে যাবেন। আর গ্রামের হাটের এইগুলো বৈশিষ্ট্য। নিচে সামিয়ালা টাঙ্গিয়ে বিভিন্ন ধরনের দোকানপাট তারা বসায়। আর এই দোকানে দোকানিরা বিভিন্ন রেটে এইগুলো জিনিসপত্র কেনাবেচা করে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অমরপুর হাটের আপনাদের সাথে একটা ভিডিও চিত্র তুলে ধরার চেষ্টা করলাম। যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় কি হচ্ছে আর কিভাবে আমরা অমরপুর হাটে আসব। আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আপনারা কে কোথা থেকে এই অমরপুর হাটে আসতে চান, তাহলে আমি সে অনুযায়ী আপনাদেরকে লোকেশন বলে দেব। এজন্য আপনারা সঠিকভাবে আমাকে কমেন্ট করুন। অমরপুর হাটের একটা বৈচিত্র্য দেখতে পাচ্ছেন, যেখানে বটগাছের নিচে হচ্ছে কাঁচা বাজার, যেখানে কাঁচা তরকারি এবং সবকিছু এখানে পাওয়া যায়। বিশেষ করে আমি অমরপুর হাটে গিয়েছিলাম ঈদের পরের দিনে, অর্থাৎ ঈদের পরের শুক্রবারে। সেজন্য বিশেষ কোনো এই হাটে ভিড় ছিল না। আর বিশেষ করে এই হাটের একটা বিশেষত্ব রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে কেনাবেচা হয় এবং অনেক লোকজনের সমাগম হয়। আর এই লোকজন তারা এখানে স্বস্তির মাধ্যমে কেনাকাটা করে। যে বাজারে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচামরিচ এবং শসা, যেগুলো অনেক কম দামে তারা বিক্রি করে। আর গ্রামীণ এই হাটগুলোতে আপনারা কিন্তু এক ধরনের একবারে ফ্রেশ খাবারগুলো পেয়ে যাবেন। আর গ্রামীণ হাটগুলোতে দেখা যায় যে বিভিন্ন ধরনের খোলা হোটেল, যে হোটেলে বড় বড় মিষ্টির সাথে বিভিন্ন ধরনের পাউরুটি খাওয়ার একটা আয়োজন হয়ে থাকে। যেখানে ৫০ থেকে ১০০ টাকা আপনাকে পকেট থেকে গুনতে হবে। আর এর মাধ্যমেই আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের খাবার সামগ্রী খেতে পারবেন। হাটের দুই পাশে বিভিন্ন ধরনের চালার নিচে বিভিন্ন ধরনের খাবার সামগ্রী এই হাটে পাওয়া যায়। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ফল, আম, তাল, এগুলো ফল এখানে পাওয়া যায় অনেক সাশ্রয়ী মূল্যে। আমি আমের দোকানে জিজ্ঞেস করেছিলাম কি পরিমাণ এগুলো আমের দাম বা বাজার মূল্য। এদের এখানে আম পাওয়া যাচ্ছে ২০ টাকা থেকে ৮০ টাকা পর্যন্ত বাজার মূল্য আমের। আর যারা এই হাটে আসবেন তারা কিন্তু একদমই অনুপ্রাণিত হবেন, কারণ এই হাটে একবারে সবকিছুই পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কামার, কুমোর সবকিছু এই হাটের একবারে
নিরবিচ্ছিন্নভাবে নিখুঁতভাবে এই হাটটা পরিচালনা করা হয়। আর বিশেষ করে এখানে সবকিছু পাওয়া যায়। এখন যেই দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গুড়ের দোকান। যেখানে আপনারা খেজুরের গুড়, আখের গুড় সবকিছু পেয়ে যাবেন। আর এই অমরপুর হাটের একটা বিশেষত্ব হচ্ছে এই হাটে বিশাল পরিমাণে একটা কাঠ বা তীরের বাজার লাগে। এটা আপনার অমরপুরে শুক্রবার ব্যতীত বিভিন্ন দিনেও বসে, যেটা সপ্তাহে ৭ দিনই পাওয়া যায়। কিন্তু শুক্রবারে এই বাজারটা এখানে অনেক বেশি। যেই হাটে আপনারা তীর দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে তাল গাছের ফাড়া বিভিন্ন ধরনের তীর। আর এই তীরগুলো মূল্য হচ্ছে ৳৫০০ থেকে শুরু করে ১,০০০ এবং ৳১,২০০ পর্যন্ত মূল্য রয়েছে। আর এখানে রয়েছে মাটির দোকান। এই হাটে বিভিন্ন ধরনের কাঠ পাওয়া যায়। আর এই কাঠগুলো দেখেন আমরা আমাদের গ্রামীণ বাসাবাড়ির তৈরির কাজে ব্যবহার করে থাকি। এখানে বিভিন্ন ধরনের খাট, চৌকি, টেবিল সবকিছু এই অমরপুর হাটে পাওয়া যায়। আর সব কথা বলতে গেলে অমরপুর হাটটা আমার কাছে অনেক নান্দনিক এবং আধুনিক লেগেছে। যে হাটে আপনারা এসে আপনাদের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন আর বিক্রি করতেও পারবেন। তবে বিক্রি করার জন্য আপনাকে গুনতে হবে ৳১ থেকে ৳১৫০ খাজনা একটা দোকান প্রতি। এখানে বিভিন্ন ধরনের কাঠের যেগুলো ঘোড়া পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন। আর এই হাটে আসার জন্য আপনাদেরকে বিভিন্ন এলাকা থেকে আপনারা আসতে পারবেন। বগুড়া থেকে মাত্র ৫০ থেকে ৳৬০ গুনতে হবে। আর বগুড়া থেকে যারা আসবেন তারা কিন্তু সিএনজি, অটোরিকশা এইগুলো যোগাযোগ মাধ্যমে এই হাটে আসতে পারবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।